দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। প্রতি বছরের মতো এবারও সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। ইতোমধ্যে জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার অথবা শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে খতিব দেশবাসীর শান্তির জন্য করবেন দোয়া ও মোনাজাত। এদিকে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঈদের নামাজে জাতীয় ঈদগাহে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এছাড়াও মন্ত্রী, এমপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহে এবছর প্রায় 35,000 মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ঈদগাহ মাঠে মুসল্লিদের জন্য পানি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ নানা ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তায় ঈদের জামাত শেষ করতে পুরো ঈদগাহ ও তার আশপাশ সিসি ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনিটরিং করবেন। এছাড়াও র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সহমর্মিতায় পূর্ণ হয়ে উঠবে ভালোবাসার বন্ধন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে প্রস্তুত রয়েছে ঈদের নামাজের জন্য জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। ঈদের দিন এই বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের 5টি নামাজ। মুসলিম সম্প্রদায় ভেদাভেদ ভুলে গিয়ে কোলাকুলি আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে এক শান্তির বার্তা পৌঁছে দিবে বিশ্ববাসীর কাছে। আল আমিন তাওহীদ, ভিওডি বাংলা, বাইতুল মোকাররম, ঢাকা।